200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে 1947 সালের 15ই অগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তবে ভারত ছাড়ার আগে ব্রিটিশরা ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করে দিয়ে যায়। একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত ও একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান। দুটো আলাদা ভূখণ্ড এবং দুটো ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে 1947 সালে জন্ম হয়েছিল পাকিস্তান রাষ্ট্রের। পশ্চিম পাকিস্তানে প্রধান ভাষা উর্দু আর পূর্ব পাকিস্তানের হলো বাংলা। স্বাধীনতার পর উর্দু ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা করার জন্য পাকিস্তান সরকার নড়ে চড়ে বসে, কিন্তু পূর্ব পাকিস্তান তা একেবারেই চায় না। শুরু হয় প্রতিবাদ, বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। এই দাবি নিয়েই পূর্ব পাকিস্তানের মাটিতে শুরু হয় ভাষা আন্দোলন। তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমাজকর্মীরা পাকিস্তান সরকারের এই ভাষা নীতির ঘোর বিরোধিতা করেন। নিজেদের মাতৃভাষাকে রক্ষা করতে পথে নামেন তারা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। রফিক, সালাম, আব্দুল জব্বার, সফিউল, বরকত সহ আরো অনেক তরুণ শহীদ হন সেদিন পাকিস্তানের পুলিশ গুলি চালালেও প্রতিবাদ থামানো যায়নি। তাই এই দিনটি ভাষা দিবস হিসাবে পরিচিত হয়ে আছে। বাংলা ভাষার জন্য শহীদ হওয়া মানুষের স্মরণে প্রতি বছর এই দিনটিকে বাংলাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হয়। পশ্চিমবঙ্গের মানুষ শ্রদ্ধা অবনীত চিত্তে মাতৃভাষার গর্বে গর্বিত হয়ে এই দিনটি পালন করেন। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবার সিদ্ধান্ত নেয়। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি বহুভাষিকতার গুরুত্ব তুলে ধরার জন্য প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। যে কবিতাটি এই ভাষা আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটি হলো কবি আব্দুল গফর চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো। এই কবিতাটির প্রথম স্তবকটি সঙ্গীতের রূপ দেন সুরকার আলতাফ মাহমুদ। আমি আজকে প্রথম স্তবকটি গাইব এবং কবিতার পরের অংশটি পাঠ করব। হারমোনিয়াম বাজানোয় খুব একটা অভ্যস্ত নই, তাই বেসুরো হাতে, অপটু হাতে এই সুরেলা যন্ত্র থেকে যদি বেসুর বেরোয় একটু ক্ষমা করে দেবো, নিজে গুণে সবাই একটু ক্ষমা করে দেবো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? জাগো জাগো নাগিনীরা, জাগো কাল বসেখেরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগ্নে তোরা পার পাবি। না না না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমন নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন, এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো খেপা বুনো। সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রোখে। ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি। হাটে মাঠে ঘাটে বাটে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সবার শেষে একটা কথা বলে শেষ করব। ভাষার দিকের ইতিহাসে বাংলা জাতি ছাড়া কিন্তু আর কোনো জাতি নেই। সুতরাং বাংলা, আমরা যারা বাঙালি, এই মাতৃভাষা দিবস সারা পৃথিবীর নিশ্চয়ই, কিন্তু বাঙালি হিসাবে আমাদের কিন্তু একটা আলাদা গর্ব যে মাতৃভাষার জন্য আমরা কিন্তু প্রাণ দিয়েছিলাম। আজকে বাংলাদেশের পরিস্থিতি খুবই মনকে খুব কষ্ট দেয়। সেখানে ধর্ম বা অন্যান্য জিনিস যেগুলো আজকে জাগ্রত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই বাবার মুখে শোনা ছোটবেলা বলেশ্বর নদী, সেখানে গল্প আড্ডা, এই যে গল্পগুলো, কোনোদিন বাংলাদেশ যাওয়া হয়নি, কিন্তু বাবা জেঠুর মুখে সেই গল্প শুনে গল্পগুলো সত্যি খুব আপন লাগে। মনে হয় যেন এখনো আমাদের দেশ। যাই হোক, এই ভাষার প্রতি, বাংলার প্রতি আমাদের যে গর্ব, এটা যেন আমাদের চিরদিন থাকে। আমাদের পরের প্রজন্ম যারা, তারা যেন বাংলা পড়তে পায়, পড়তে শেখে, বাংলা যেন পড়ে, এটা করাটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। বাংলা ভাষা দীর্ঘজীবী হোক, বাংলা ভাষা বেঁচে থাকুক। নমস্কার।